চুলায় মাত্র 3 মিনিট জাল করে এই কাঁচা আমের মুরাব্বাগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 1 বছরের জন্য। আসসালামু আলাইকুম, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের মুরাব্বা। আমরা সবাই কিন্তু জানি মুরাব্বা তৈরি করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়, তবে এইভাবে তৈরি করলে কোনো ঝামেলাই নেই। আমি এই রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি। বাজারে এখন প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এই মুরাব্বাগুলো 1 বছরের জন্য বেশি করে তৈরি করে রাখতে পারেন। এই কাঁচা আমের মুরাব্বাটা বাচ্চারা বেশি পছন্দ করে থাকে। আপনারা বাচ্চাকে এটা ক্যান্ডি হিসেবেও দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খাবে। আজকের এই মুরাব্বা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আগে থেকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি কাটারের সাহায্যে আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যেন সবুজ ভাব না থাকে। সবগুলো আম আমি একই নিয়মে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি বটির সাহায্যে আমগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কাটতে হবে। চুলায় একটি পাত্র বসা দিয়ে তাতে আমগুলো ঢেলে দিব। আর এখানে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি আমি। পানি একটু বেশি করে নিতে হবে। এখন চুলার জালটা ওপেন করে দিয়ে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই আমগুলো বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু ভাপ দিয়ে নামিয়ে ফেলতে হবে। আমে একটা বলক চলে আসলে আমগুলো নামিয়ে ফেলতে হবে। আমি একটা আম উঠিয়ে চেক করে দেখাচ্ছি। আমগুলো এই পর্যায়ে হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন পানি ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এখন গরম অবস্থায় একটা পাত্রের ভিতরে ঢেলে নিব। আম গরম থাকা অবস্থায় আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। আমের মুরাব্বা তৈরি করতে গেলে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। এখন আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি 3 ঘন্টা পর চলে আসলাম। দেখেন চিনিটা গলে একদম পানি হয়ে গিয়েছে। এখন আমগুলো রোদ দেওয়ার জন্য একটা বড় ছেনিতে উঠিয়ে নিব। এখন একটা একটা করে ছড়িয়ে দেব। এখন রোদে 5 ঘন্টার মতো শুকিয়ে নিব। আপনারা চাইলে ব্যালকনিতেও দিয়ে শুকিয়ে নিতে পারেন। 5 ঘন্টা পর ছাদ থেকে নামিয়ে নিয়ে আসছি। আমগুলো অতিরিক্ত শুকানো যাবে না। আমি আগে থেকে 1 কাপ চিনি ব্লেন্ডারে দিয়ে পাউডার করে রেখেছিলাম। এখন তার ভিতরে রোদ দিয়ে আমগুলো দিয়ে একটু গড়িয়ে নিব। এই সুগার পাউডারটা দিলে মুরাব্বার কালারটা খুব সুন্দর আসে। এখন সুগার পাউডারের সাথে ভালো করে এইভাবে কোট করে নিব। এখন বাকি পাউডারগুলো ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। এখন একটি আমের স্লাইস বা আমের মুরাব্বা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে দারুণ মজা হয়েছিল। বাস তৈরি হয়ে গেল আমের মুরাব্বা। কাঁচা আমের মুরাব্বা আমার খেতে খুবই মজা লাগে। বিশেষ করে বাচ্চারাও খুব পছন্দ করে এই কাঁচা আমের মুরাব্বা। এগুলো একটি কাঁচের জারে ভরে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।